আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে বিএসএফ এর পোশাক পরে আরএসএস এর লোকজন এসে মুসলমানদের ঘর বাড়ি জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, এই যে পজিশনটা তৈরি করছে। তো এই পজিশনের মধ্য দিয়ে আজকে যে পজিশনটা ওরা তৈরি করছে, এখন আমাদের ভূমিকা কি? আমার বড় ভাই ইতিপূর্বে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বলেছেন কি করতে হবে। এখন এই পজিশনে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন যে আচ্ছা মৌলানা সাহেব, তো আমাদের যিনি মালিক, আসমান এবং জমিনের যিনি মালিক, তিনি তো আল্লাহ, তিনি তো আসমানে বসে আছেন, তিনি তো দেখছেন সব কিছু। তাহলে মুসলিমদের যে এই অবস্থা চলছে, এই ভয়াবহ অবস্থাতে আল্লাহ পাক কি করছেন? তিনি কি দেখছেন না? তিনি কি জানছেন না? তো এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে একটা চমৎকার আয়াত দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান, তোমরা এটা ধারণা মোটেও করিও না যে আমি আল্লাহ তোমাদের এই বিষয়গুলো দেখছি না। যারা অত্যাচার জুলুম করছে আমি দেখছি না, এটা নয়, আমি অবশ্যই দেখছি। তো এমন কায়দায় আমি তাদেরকে ধরবো যে কায়দায় ধরলে তারা আর কোনোদিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলছেন, লা তাসখাসু ফিহিল আবসার, তাদের চোখটা পলকহীন হয়ে দাঁড়িয়ে থাকবে, চোখের পলক মারবে, তারা কোনো ভাববে এই সুযোগটাই খুঁজে পাবে না। তো আজকে ভারতবর্ষের মুসলিমদের উপরে অত্যাচার করতে করতে, জুলুম অত্যাচার নির্যাতন করতে করতে একটা এমন বিল পাস করেছে, যেই বিলের মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছে যে ভারতবর্ষেই যে সম্পদগুলি আল্লাহর নামে উৎসর্গ, আল্লাহর নামে আজকে যে সম্পদগুলি অফ করেছে, এই সম্পদগুলি সাধারণ আমাদের কোনো মানুষের নয়, সম্পদগুলি আল্লাহর। এখন এরা আল্লাহর সম্পদে হাত দিয়েছে। এখন তারা ভেবে নিয়েছে যে আমাদের কি করব না করব, কি রাস্তায় বার হলে আমরা জয়লাভ করব, আমাদের সিংহাসন থাকবে, আমাদের গদি থাকবে। এরা ভেবে 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 কোনো কিছু না করতে পেরে এখন শেষ পর্যন্ত আল্লাহর সম্পদে হাত দিয়েছে। এখন আল্লাহর সম্পদে হাত দিয়েছে মানে আল্লাহর কাছে এই চুনোপুটিগুলিকে সাইজ করতে কি আল্লাহর সময় লাগবে? বিন্দু পরিমাণে নয়। তো এদের পালা ঘনিয়ে এসেছে বলেই আজকে এক কথা। আর একটা কথা হলো, মৃত্যুর যখন সময় হয় তখনই পিঁপড়ির ডানা গজিয়ে ওঠে। তো এদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে, এই জন্য তারা আজকে আল্লাহর সম্পদের ওপরে হাত দিয়েছে, মসজিদ মাদ্রাসা সমস্ত জায়গার ওপরে হাত দিয়েছে। এখন আমাদের করণীয় হবে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করলে আমরা এই ভারতবর্ষের মাটিতে আবার আমরা সুন্দর ভারতবর্ষ হিসেবে আমরা পাবো। এই ভারতবর্ষে আবার ইনশাআল্লাহ শান্তির সহিত ভারতবর্ষ চলবে। তো এই বেঈমানগুলি বেশি দিন থাকবে না। এদের অস্ত্র, এদের জনবল, এদের পাওয়ার দেখে আমাদের ভয়ের কোনো কারণ নেই। এখন আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করলে ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই। সেই জন্য আমি লাস্ট আরেকবার বলতে চাই, যারা ভারতবর্ষে চেয়ারে বসে যারা মুসলিমদের সম্পদকে নিয়ে যারা ছিনিমিনি করব ভাবছেন, যারা ভারতবর্ষে চেয়ারে বসে মুসলিমদের উপরে নির্যাতন অত্যাচার করেছেন, এতদিন মুসলিমরা মার খেয়েছে তারপরেও কিছু বলিনি, এখন মুসলিমদের আসল সম্পদে হাত দিয়েছেন। এখন মুসলিমরা মরল কি আর বাঁচল কি দেখার দিন নেই। এখন মুসলমান এর অধিকার আদায় করবেই। তাতে আমাদের জেলে যেতে হয় জেলে যাব, মরতে হয় মরব, এরপরেও আমরা আল্লাহর সম্পদ থেকে রক্ষা করা থেকে আমরা বিন্দু পরিমাণ পিছিয়ে আসবো না। তাতে যে অবস্থা, যে পজিশন, যে পরিবেশ, যে পথ, যে পন্থা অবলম্বন করতে হয়, সেই পথ ও পন্থা অবলম্বন করে আল্লাহর সম্পদকে আল্লাহর জায়গাতে রাখার 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখান থেকে আজকের বক্তব্য সমাপনী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।